এতদিন পরে আসছো। আমার খবর কে রাখে? হ্যাঁ, 2টা বছর হয়েছে গেছি, তুমি কতদিন আমার ফোন দিছ? হ্যাঁ, কেমন আছো তুমি? তোমাকে ছাড়া কি ভালো থাকা যায়? অনেক কষ্টে ছিল। তোমারই শুধু কষ্টে কাটছে আর আমার কষ্টে কাটে নাই না? তুমি কি করছো? যখন ভিডিও কলে কথা বলতে যাই তখন কি করো? তুমি ভিডিও কল কেটে দাও, সামনাসামনি দেখবা। ভিডিও কলে কি আর সামনে দেখা কি সেম কথা? এর জন্যই আমি চাইতাম তুমি সবসময় বাসায় চলে আসো। সেই বিয়ের পর চলে গেলা, আজ 2 বছর পরে আসছো। আমি তোমাকে ভিডিও কলে কেন দেখবো? শোনো, এসব ভিডিও কল আমার পোষায় না। আমার তোমাকে সামনে থেকেই দেখতে হবে। আর এই 2টা বছর যে আমার কত কষ্টে কাটছে শুধু আমি জানি। এখন একবারে ভালোবাসা কি টপ টপ করে পড়তেছে? হ্যাঁ, শোনো, মেয়ে মানুষের কষ্ট দূর থেকে বোঝা যায় না, ভেতরেরটা ভেতরেই থাকে। তুমি তো এগুলো বুঝবা না। একটা বউ যার জামাই প্রবাসে থাকে দিনের পর দিন, তার কষ্ট শুধু সে নিজেই বুঝে, বাইরে থেকে বোঝা যায় না। আমি না তোমার সব সময় মিস করছি। যখনই তোমার কথা মনে হয় আমি না মাঝে মাঝে কান্নাও করতাম। আমি কিন্তু তোমারে কখনো বলি নাই কেন জানো? কারণ তুমি কষ্ট পাবে দেখা। তুমি তো ছেলে মানুষ, তুমি বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে পারো, কাজ করো। আর আমার এই 4 দেয়ালের বাইরে তো কোথাও যেতে পারি না। বিশ্বাস করো, আমি না তোমার অনেক ভালোবাসি। তোমার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তোমার আমি কখনো বুঝতে দেই নাই। হ্যাঁ মানছি, তুমি আমাকে টাকা পয়সা সব দিছো, কিন্তু স্বামীর যে ভালোবাসা ওটা তো আমি পাইনি। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে। ঠিক আছে, এখন আর এত ভালোবাসা দেখাতে হবে, ঘরে চলো। হ্যাঁ বুঝছি। আচ্ছা মা, ভাই বোন ওরা কোথায়? মা, বাবা, ভাইয়া তুমি চলে আসছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছো? আমি ভালো আছি। কতদিন পরে তোরে দেখলাম বাবা। তুমি কি শুকায় গেছো নাকি? না বাবা, আমি শুকাইনি, তুই শুকাই গেছিস। আচ্ছা ঘরে চল, ঘরে বসে আলাপ কিরে, করি। কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বোন? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। আচ্ছা চল, চলো। ঘরে বসে আলাপ করবো, আয়। চলো চলো এই ব্যাগগুলো নিয়ে আসেন। চলো চলো চলো। আসো, আয় আয়। কি করছো? কি করতেছি মানে? আমার বউরে আমি ধরতেছি, এটা কি সমস্যা? কি এতদিন করেছিল তোমার ভালোবাসা? হ্যাঁ, বউকে ছেড়ে এতদিন দেশে বাইরে ছিল। আরে বাবা, আমি ইচ্ছে করে কি দেশের বাইরে ছিলাম? হ্যাঁ, আমি যদি দেশের বাইরে না থাকতাম তার টাকা পয়সা কিভাবে ইনকাম হইতো? এই যে তুমি সুন্দর করে চুল কালার করছো, একটা সুন্দর শাড়ি পরছো, এত সুন্দর একটা আমরা বাসা করছি, যদি আমি বিদেশে না থাকতাম টাকা কিভাবে ইনকাম করতাম বলো? তুমি সারা জীবন টাকাই করবো। এই 2টা বছর তোমাকে ছাড়া আমি কত কষ্টে ছিলাম সেটা তো তুমি বুঝবা না। আরে বাবা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমার বউরা আমি ধরবো না? হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? মনে হচ্ছে কালকে বিয়ে করছো আমাকে। দিন দুপুর কি শুরু করছো এগুলো? চলো এখন না, পরে। না না, দেখো, এখন একদম পাগলামি করবো না। আমি কিন্তু চিল্লাচিল্লি করে সবাইকে ডাকবো, বলবো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। দেখো চলো। 2টা বছর ধরে ওয়েট করছে, আর কত ওয়েট করবো? এখন না, পরে। আমি তোমাকে বলবো চলো, এখন সবাই ওয়েট করছে বাইরে খাওয়ার জন্য। চলো। দেখো এরকম করো কেন? তুমি না ভালো, চলো আসো আসো। তোমার কতক্ষণ লাগে সাজতে? হ্যাঁ, আরে একটু সময় দাও। আরে বাবা তুমি তো দেখতে এমনি সুন্দর, তোমার তো এত সাজার দরকার নাই। আর 5 মিনিট। আরে বাবা 5 মিনিট করতে করতে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। মাথাটা কেমন জানি ব্যথা করছে। মাথা ব্যথা করতে তোমার? এখানে আসো, বসো বসো বসো। কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, মাথা বেশি বেশি ব্যথা করতেছে? হ্যাঁ, আমার বমি লাগছে। বমি লাগতেছে? কি খাইছো তুমি এরকম দুপুরে যে তোমার বমি লাগতেছে? একটু বসুন তো বসে। কি হইলো? কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, আমার কেমন যেন লাগছে। আমি কেমন লাগতেছে তোমার বলো আমাকে? হ্যাঁ, এই কেমন নীলা, এই নীলা, নীলা, মা, ভাই, বোন, কই তোরা? ভিতরে আয়, দেখ নীলা কি করতেছে। ভিতরে আয়, নীলা।
সুখবর আছে, আপনার বৌমা মা হতে চলেছে। কি বলে এসব বাবা? এসব কি? কি বলতেছে এগুলো উনি? কি করছো তুমি এটা? কি করছো তুমি এটা? আমার সাথে তুমি এত বড় প্রতারণা করলা, কথা বলো না কেন? কি করছো তুমি? আমি কিছু করিনি, বিশ্বাস করো। পেটে বাচ্চা বাজায় নিয়ে আসলা তুমি। এই জন্যই না মানুষে কয় প্রবাসে যাওয়া নাই, প্রবাসে গেলে নিজের বউরে আরেকজনে নিয়ে যায়গা। আরে আমি তো তোমার জন্যই গেছি, তোমার ভালোর জন্যই গেছি, এই সংসারের ভালোর জন্য আমি গেছিলাম। এই টাকা পয়সা ইনকাম করে আমি কি করতাম? তোমাদেরকে খাওয়াইতাম। এই যে সুন্দর শাড়ি কাপড় পরে আসো, এটা আমার। এই সুন্দর বাড়িটা করে রাখছি, এটা প্রবাসের টাকা দিয়ে কিন্তু হয়েছে। আর তুমি আমার সাথে বেইমানি করলা। তুমি এই কাজটা একবারও ঠিক করো নাই। মা, ওকে একটু বুঝান না মা। এই বাচ্চা কি বাতাসে হয়? তুমি যদি কারোর সাথে না থাকো তাহলে তোমার পেটে বাচ্চা কি করে আসলো? মা, আমি তো বাসার বাইরেই যাই না। তুমি মাঝে মাঝে বান্ধবীর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যেতা। কোথায় যেতা? বন্ধুর সঙ্গে ঘুরে বাচ্চা পেটে নিয়ে তারপরে বাড়িতে ঢুকতাম। মা, বিশ্বাস করেন আমি কিছু করিনি। ধরা খাইছে আর এখন কিছুই জানে না। শোনো, এইসব নেকা কান্না আমার সামনে কানবা না। মা, আমি গরিব হতে পারি কিন্তু আমার চরিত্রে কোনো সমস্যা নেই। আমি আগেই বুঝছিলাম কিছু একটা ঘটনা ঘটবে। একটা বউ স্বামী ছাড়া 2 বছর থাকতে পারে? উল্টা পাল্টা বাইরে থেকে কিছু করে নিয়ে আসছে, এখন কি একটা ঝামেলায় ফেলাইছে আমাদের ফ্যামিলিতে। আমাদের আর কোনো মান সম্মান থাকলো না এই সোসাইটিতে। ভাইয়া, তোমার বউ, তুমি সিদ্ধান্ত নাও কি করবা। দেখ বাবা, আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, এই বইয়ের জায়গা আমাদের বাড়িতে হবে না। না মা, তুমি ঠিক কথাই বলছো। আমি তোর সাথে সংসার করব না। আমি এর তালাক দিয়ে দিব, বাসার থেকে বের করে দিব। আর তোমাকে আমি একটা কথা বলতেছি, তুমি মান সম্মান থাকতে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে তোমার বাপ মাকে ডেকে তোমাকে ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দিব। আর তোকে বলছি বাবা, তুই এই বউকে বাড়ি থেকে বের কর। এই আমাদের মান সম্মান নেই, আমরা এই সমাজে কি করে মুখ দেখাবো? চল এখান থেকে, আয়। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। তুমি কি করছো এটা? হ্যাঁ, আমি তোমার এই ভালোবাসছিলাম। তুমি না আমার বলছিলা সারা জীবন আমার হাত ধরে থাকবা। আমি কিছু করি নাই, বিশ্বাস করো আমাকে। তুমি মিথ্যা কথা বইলো না, তোমার মুখে মিথ্যা কথা ভালো লাগতেছে না। তুমি যদি কিছু না করো, তোমার পেটে কি হাওয়ায় বাচ্চা চলে আসছে? আমার মনে হয় টেস্টে কোনো ভুল হয়েছে, আরেকবার টেস্ট করলে সঠিক রেজাল্ট আসবে। বাবারে প্রয়োজন একবার না আরো 20 বার চেক আপ করাবো, কিন্তু একই জিনিস হবে। ঠিক আছে, তুমি কি করছো কিছুক্ষণ আগে? বমি করছো, মাথা ঘোরায় তোমার। এগুলো কিসের সিমটম? হ্যাঁ, ডাক্তার এসে টেস্ট করে গেছে, আর কি বাকি আছে আমার? তোমার প্রতি কি আমার ভালোবাসা ছিল না? শুধু টেস্ট করে দিছো। আমি কত স্বপ্ন দেখছি তোমার নিয়ে, কত কিছু ভাবছি, দিনের পর দিন, মাসের পর মাস, বিদেশে বসে কাজ করছি, তোমার জন্য করছি। তুমি বলো তাহলে, আমরা বলো আমি কি করতে পারি দিদিটা? একে ভালোভাবে আসার জন্য চলে যেতে। আমার কথা শোনো। এখনো রাগ করে আছো আমার উপরে? বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি কারে বিশ্বাস করব? আমি তোমারে বিশ্বাস করব?
তুমি তো আমার সাথে প্রতারণা করছো, আমার সাথে বেইমানি করছো। আমি তো তোমার ভালোবাসতাম, তোমার জন্য আমি সব করতে পারতাম। তুমি কি করলা? তুমি ভালোবাসার এই প্রতিদান দিলা। একটা মানুষ যখন প্রবাসে থাকে সে কত কষ্ট করে তুমি জানো? হ্যাঁ, আমি 16 ঘন্টা কাজ করতাম, তোমরা সুখে থাকবা, তোমরা শান্তিতে থাকবা দেখিয়া। আর তুমি তুই শুধু একাই স্যাক্রিফাইস করছো। তুমি টাকা কামানোর জন্য দেশের বাইরে চলে গেছো, আর আমি স্যাক্রিফাইস করিনি। আমি এই বাসার মধ্যে 2 বছর বন্দি ছিলাম। হ্যাঁ, আমি হয়তো স্বামীর সোহাগ ভালোবাসা 2টা বছর তোমার দিতে পারি নাই, তাই বইলা তুমি পরপুরুষের হাত ধরে তুমি নিলা। আমি এই মানুষটারে ভালোবাসছিলাম। মানুষ এই জন্যই বলে বউ রেখা প্রবাসে কখনো যাইতে নাই। আমার মনে হয় না ডক্টর কোথাও ভুল করেছে। আমরা আরেকটা ডক্টর দেখাই, আরো চেক আপ করি। আমি তোমার কথা বিশ্বাস করি না। ডাক্তার আর কি টেস্ট করাবে? ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, তোমারে আরো আমি 20টা টেস্ট করাবো, সেখানে একই জিনিস আসবে। তোমার সিমটম তুমি বুঝো না? নীলা, আমি তোমার একটা কথা বলি, এটা কিন্তু আমি তোমার একবার মন থেকে ভালোবেসে বলতেছি। এখানে তুমি আর আমি, আর কিন্তু কেউ নাই। তুমি যদি কোনো কিছু করে থাকো, যদি কোনো ভুল করেও থাকো, তুমি আমারে বলো। আমি স্বামী হিসাবে তোমার কথা দিচ্ছি, এই বিষয়টা নিয়ে তোমার আর কোনোদিন আমি কোনো কিছুই বলবো না। তুমি আমার উপর আস্থা রাখতে পারো। তুমি বলো তুমি কি করছো, আমি সব কিছু ট্যাকেল করে দিব। তুমি বলো তুমি কি করছো, আমি সব কিছু ট্যাকেল করব। মা ভাই বোন সবাই যেভাবে পারি আমি বোঝানোর চেষ্টা করবো। তুমি বলো তুমি কার সাথে কি করছো। আমি তোমাকে কিভাবে বলবো? আমি কিছু করি নাই। আমি যদি কিছু করতাম বা আমি জানতাম যে কিভাবে এগুলো হয়েছে, আমি তো তোমাকে বলতাম। তুমি যদি কিছু না করো বাতাসে কি বাচ্চা হয়? হ্যাঁ, আমি মনে হয় তোমাকে বুঝাতে পারছি না। আর কিভাবে বলবো তোমাকে? আমি আমার বাবা মার দিব্যি খেয়ে বলতেছি আমি এরকম কিছু করিনি। আমি না জীবনে একটা ভুল মানুষে নিজের সঙ্গী হিসেবে বিশ্বাস করে আজকে আমি ঠকছি। তুমি আমার সাথে প্রতারণা করছো, বেইমানি করছো আমার সাথে। তুমি আর একটাবারও আমার মুখে মুখে কথা বলবো না। আমি ভুল মানুষকে ভালোবেসে বিশ্বাস করে আজকে ঠকছি। আমি তোমার আর কোনোদিন বিশ্বাস করি না। ইয়া আল্লাহ, আমি আর কারে কারে বুঝাবো যে আমি কিছু করিনি? শোন, আমরা তো মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। হ্যাঁ মা, আমরা একটা সোসাইটিতে বাস করি। আমার বন্ধু বান্ধব যদি জানে যে আমার ভাইয়ের বউ, ভাই বিদেশ গেছে আর ভাবি এরকম কাজ করছে, তাহলে তো আমি বন্ধু বান্ধবের কাছে মুখই দেখাতে পারবো না। আমার ছেলেটা এত দিন পরে বিদেশ থেকে আসছে, কোথায় বাসার মধ্যে আনন্দ ফুর্তি হইচই থাকবে, তা না, বাসার ভিতরে মনে হচ্ছে দুজকে বাস করছি। মা, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, তুমি ওরে এই বাসা থেকে বের করতেছো না কেন? হ্যাঁ, আমি আজকার দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে ওর অরিজিনাল রিপোর্টটা আসলে কি আসে সেটা দেখার জন্য। এখন অরিজিনাল রিপোর্ট পেয়ে গেছি, সত্যি ওর পেটে বাচ্চা। ওকে আমি আজকে বাড়ি থেকে তাড়াবো। রিপোর্ট টিপোর্ট দিয়ে কাজ নাই, ওরে এক কাজ করো, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আরে শোন, ও তো ফকিন্নির বাচ্চা, ভিখারি। ওকে যদি বলি না যে ওর বাপ মাকে জানাবো, তাহলে ও এমনি শুশু শুশু করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। বুদ্ধি আছে মা, সেটাই করো। ঠিক আছে, তোরা থাক, আমি ওকে বের করার ব্যবস্থা করছি। ঠিক আছে।